হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব একটা র্যান্ডম ব্লগ। সো দেখতেই থাকুন কি করলাম। অফিস থেকে আসার সময় আমার বিজনেসের জন্য কিছু জিনিসের প্রয়োজন হয়, তাই আমি ওইখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিই। আমি যেহেতু কম করে জিনিস নিচ্ছিলাম, তাই একটু ডিসকাউন্টও কম পেয়েছি। তো যাই হোক, এখান থেকে আমি কয়েক রকমের চুড়ি নিয়েছি, কুন্দন নিয়েছি। যেহেতু আমি কুন্দনের কাজ এখন শুরু করে দেব, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ভালো ভালো সুন্দর সুন্দর চয়েজেবল, যেগুলো আমি আসলে মাথার মধ্যে সেট করে রেখেছি, এগুলো আমি রিক্রিয়েট করব। সো এই জন্য আমি এখান থেকে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিলাম। সো আপনাদের এখন দেখাবো আমি কি নিয়ে আসছি। সো এই যে নিয়ে আসলাম, এখানে হচ্ছে সব ধরনের চুড়ি, কুন্দন, তারপরে হচ্ছে আমার গাম, সুতো সব কিছু নিয়ে আমি একটা সুতো নিয়ে এসেছি। সো সবগুলো নিয়ে আমি একদম শুরু করলাম। সো আস্তে আস্তে দেখবেন আপনারা। তো আমি কিন্তু ভেবেছিলাম যে অনেক দিন ধরেই কিছু একটা করার। সো এখন সময় হাতে কম থাকায় সব কিছু আসলে সবসময় করা যায় না। আগে ব্লগিংটা খুব বেশি একটা করতাম, কিন্তু এখন সেটা করার মতো সময় পাওয়া যায় না। তো যাই হোক, আমি আস্তে আস্তে কাজ শুরু করে দেব, আর সব কিছুর আপডেটই আমার পেজে থাকবে। আপনারা যারা হচ্ছে আমাকে দেখেন রেগুলার, তারা তো সবাই জানবেন আমি কি করি না করি, সব কিছুই আমি ইন ডিটেলসে আমার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করব, চেষ্টা করব তুলে ধরার জন্য। তো যাই হোক, এটা তো করলে হবে না, খাওয়া দাওয়াও করতে হবে। সো এই যে আমার আর রাতের ডিনার রেডি করে ফেললাম। রাতের ডিনারে কী ছিল? রাতের ডিনারে ছিল আলু ভাজি, তারপরে হচ্ছে রুই মাছ ভুনা আর কাঁচামরিচ সাথে লেবু। হোস্টেল লাইফ তো এরকম খাবার ইনাফ। আমরা তো সবসময় এক তরকারি দিয়ে ভাত খেয়ে অভ্যস্ত, দুইটা হলে মনে হয় যে না, একটু ভালো খেতে পারছি বা কিছু একটা। চেষ্টা করলেও আসলে আমরা ওই রকম করে রান্না করে খেতে পারি না। যারা মেস বা হোস্টেল লাইফে আছেন তারা ভালোই বুঝবেন। সো বাড়ি থেকে নিয়ে আসছিলাম মাছ, মোর হাতের তরকারি। লাস্ট হচ্ছে টেস্ট করতেছি, এটা শেষ হয়ে গেলে তো আর অনেক দিন পর বাড়িতে যাওয়া হবে, টেস্ট করা হবে। সো এই যে আমার ডিনার কমপ্লিট। এখন আমি কাজে বসে যাব। একটা চুড়ি বানাতে হচ্ছে মিনিমাম আমার অনেক সময় লেগে গিয়েছে, প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো। হ্যাঁ, 1.5 ঘন্টাই লাগছে। যেহেতু সুতোর কাজ, সেজন্য হচ্ছে একটু সময়টা একটু বেশি লাগে। যদি হচ্ছে কাপড় বা কোনো কিছু নর্মাল থাকতো, ডিজাইনে কিন্তু অতটা বেশি সময় লাগে না, 10-15 মিনিট সময় লাগছে আমার সব মিলিয়ে। একটা চুড়ি বানাইছি একবারে বসে, সুতোর কাজ শেষ করে দেন হচ্ছে কুন্দনগুলা পরে আবার বসে কমপ্লিট করলাম। তো এভাবে আমি আমার পুরোটা কাজ শেষ করে ফেললাম। সো যাই হোক, এখন আপনারা দেখতেই থাকেন আমি কিভাবে কি করছি। এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ। যারা হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট সেল করেন তাদেরকে আমি আসলে স্যালুট জানাই, কারণ এটা অনেক বেশি ধৈর্য প্লাস অনেক টাইম কনজিউমিংয়ের একটা ব্যাপার আছে, যেটা সবাই হচ্ছে কি করতে পারে না। তো যাই হোক, আমি যেহেতু শুরু করছি, ইনশাল্লাহ আমি আমার কাস্টমারদের ভালো কিছু দেওয়ার জন্যই শুরু করেছি। আপনারা যারা হচ্ছে আমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে চান, তারা তাদের পছন্দ মতো আমার হাত দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। ডিজাইন দেখাই দিলে আমি জাস্ট হচ্ছে আপনাকে রিক্রিয়েট করে দিতে পারবো। সো নো ওয়ারিজ। আর আমার পেজে রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আমি অতটা বেশি দাম বা কিছুই রাখবো না, জাস্ট হচ্ছে আমার সব কিছু মেনটেন করে যেরকম করে দেওয়া যায়। সো ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে আমার ভিউয়ার্সদের জন্য। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করব। ওকে, টাটা, বাই বাই, সি ইউ সুন। আবার একটা নতুন ছোট্ট ব্লগ বা সারাদিনের টুকিটাকি যা যা করি সেটা নিয়ে আবার চলে আসবো বকবক করতে। আর এতক্ষণে বকবক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই যে রেডি হয়ে গেল আমার চুড়ি। এটা হচ্ছে সেমি ব্রাইডাল ব্যাঙ্গলস, যেটা আপনি হচ্ছে বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে এটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে।
একদম লুকটাই অন্যরকম করে ফেলবে। তো এই ছিল আজকে টাটা।